নমস্কার বন্ধুরা, সিকিম ভ্রমণের তৃতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগত। সিকিম যে কতখানি সুন্দর তা আশা করি আমার আগের দুটো পর্বের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। আজকের পর্বের ভিডিওতে আমি তোমাদের ইস্ট সিকিম ঘুরিয়ে দেখাবো। আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছি সিকিমের টোটাল 4টে অংশ: উত্তর সিকিম, দক্ষিণ সিকিম, পশ্চিম সিকিম এবং পূর্ব সিকিম। সিকিম ভ্রমণ বলতে আমরা মূলত উত্তর সিকিমকে বুঝি, কিন্তু আজকে আমি পূর্ব সিকিম তোমাদের ঘুরিয়ে দেখাবো, অর্থাৎ নাথুলা পাস, ছাঙ্গু লেক, ছাঙ্গু বাবা মন্দির এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এছাড়াও তোমাদেরকে আমি ইন্দো চায়না বর্ডার থেকেও ঘুরিয়ে নিয়ে আসবো। ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাকে মোটিভেট করো এরকম নতুন নতুন জায়গা যাতে তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর হ্যাঁ, যারা গ্যাংটক, নর্থ সিকিম কম খরচে ঘুরতে চাও তাদেরকে বলে রাখি, আমার আগের দুটো ভিডিও অবশ্যই দেখো। সেইখানে আমি অনেক হোটেলের নাম্বার শেয়ার করেছি, তোমরা কম খরচে প্যাকেজের মাধ্যমে ঘুরে নিতে পারবে। ভিডিওটাকে নিজের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলো না। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকের আমাদের পূর্ব সিকিম ভ্রমণ পর্ব। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সিকিমের ডে 3। আজকে আমরা যাচ্ছি ছাঙ্গু লেক, নাথুলা পাস আর ছাঙ্গু বাবা মন্দির। তো ভালোই ঠান্ডা রয়েছে, আর ওই সাইডের রাস্তাগুলো সব কিছু তোমাদের দেখাবো। আর ছাঙ্গু লেক জানো খুব সুন্দর জায়গা, তো চলো যেতে যেতে সমস্ত কিছু দেখাবো। সকাল সকাল ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম ইস্ট সিকিমের উদ্দেশ্যে, অর্থাৎ ছাঙ্গু লেক, ছাঙ্গু বাবা মন্দির আর নাথুলা পাস। এই পথে কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট তোমরা পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, ইস্ট সিকিমের রাস্তাগুলো কিন্তু অপূর্ব সুন্দর, তোমরা মুগ্ধ হয়ে যাবে। বন্ধুরা, এখন আমাদের গাড়ি দাঁড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। তোমাদেরকে জাস্ট সামনে ঘুরিয়ে ভিউটা দেখাচ্ছি। দেখো, এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জ। এখান থেকে দেখা যাচ্ছে, দেখো কত মানুষ দাঁড়িয়েছে এখানে ছবি তোলার জন্য। ছোটোখাটো দোকানও রয়েছে এখানে। আমি জুম করছি, তোমরা ভিউটা দেখো। এখন আমাদের গাড়ি এসে দাঁড়ালো ছাঙ্গু লেকের সামনে। প্রচুর ঠান্ডা, দেখো পিছনে লেকটা দেখা যাচ্ছে, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দারুণ ভিউ দেখো, এই হচ্ছে ছাঙ্গু লেক, আর পাশে রয়েছে ছোট ছোট বাড়িগুলো। অপূর্ব লাগছে, অপূর্ব। আমরা এলাম ওই দিকে রাস্তা থেকে। রাস্তাগুলো দেখো কি সুন্দর লাগছে, মানে সিল্ক রুট টাইপের লাগছে। পুরো ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাগুলো, গাড়িগুলো যাচ্ছে। দেখো আমি জুম করছি, তোমরা দেখো। অপূর্ব সুন্দর। এইখানে কিন্তু তোমরা চাইলে ইয়াক রাইডও করতে পারো। আমি দেখাচ্ছি ছাঙ্গু লেকের ভিউটা। এই হচ্ছে অপূর্ব সুন্দর ছাঙ্গু লেক, একদম সামনে আছি। আর এইখানে দেখো তোমরা চাইলে ইয়াক রাইড করতে পারো। কত ইয়াক রয়েছে আমি দাম জিজ্ঞেস করে তোমাদের বলছি একটু পরে। এই হচ্ছে পরপর ইয়াক রয়েছে। ইয়াকের দাম হচ্ছে 560 টাকা, সব থেকে কম রেট। 1800 টাকা, 1900 টাকাও রয়েছে। তো এখানে বিভিন্ন রকমের রেট রয়েছে। সব থেকে কম 10 মিনিট চড়াবে তোমাদের 560 টাকা। ছাঙ্গু লেকের ওই দিকটা যদি তোমরা ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু হালকা হালকা বরফ জমে রয়েছে, কিন্তু এই সাইডটায় কোথাও বরফ নেই। আমি জুম করছি, তোমরা দেখতে পাবে হালকা হালকা বরফ রয়েছে। দেখো একদম সামান্য সামান্য বরফ জমে রয়েছে। দারুণ ভিউ, কিন্তু এখানে তোমরা চাইলে ছবি তুলতে পারো, দারুণ লাগবে। ছাঙ্গু লেকে এসে আমরা এখান থেকে চা খাবো। দেখো চায়ের দাম এখানে 20 টাকা, আর কফি হচ্ছে 30 টাকা। কফি প্রিপারেশন হচ্ছে দেখো। ছাঙ্গু লেকে যখন তোমরা সময় কাটাবে, এইখানে লোকাল চা কফি ট্রাই করতে তোমরা ভুলো না। এখানে চা কফি এতটাই সুন্দর যে তোমরা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে চাইবে। বন্ধুরা, ফাইনালি
আমাদের গাড়ি এখন নাথুলা পাসে এসে পৌঁছালো। আমরা এখন নাথুলা পাসে রয়েছি, আর এখান থেকে কিন্তু ইন্দো চায়না বর্ডার দেখা যায়। সবই দেখাবো। এখানে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে, সূর্যের তেজ রয়েছে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, এত ঠান্ডা এখানে। তো দেখো, এখান থেকে আমাদের যেতে হবে, ওপরে গিয়ে আমরা দেখতে পাবো এখানে প্রচুর মানুষ রয়েছে। আশা করি আমাদের মনে হয় সম্ভবত লাইন দিতে হবে। এইখানে হচ্ছে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। প্রচুর ঠান্ডা এখানে, প্রচুর হাওয়া দিচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর ওইদিকে হচ্ছে চায়নার ফ্ল্যাগ রয়েছে। আমি দেখাচ্ছি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। এখন টাইম দেখছো 1:25, 13:25। এই টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি চায়নার টাইম, আর ইন্ডিয়ান টাইমে কিন্তু এখন 10:55 বাজে। এই হচ্ছে ইন্ডিয়ান টাইম, এই টাইমে হচ্ছে 10:55। মানে এক একটা ফোনে চেঞ্জ হয়, এক একটা ফোনে চেঞ্জ হয়নি। এইটা হচ্ছে চায়নার টাইম। এই হচ্ছে চায়নার ফ্ল্যাগ। এইখানে দেখো গ্যাপ দেওয়া রয়েছে, এই দিকটা হচ্ছে ইন্ডিয়া আর এই হচ্ছে চায়না। এখান থেকে পুরো দেখা যাচ্ছে চায়নার ফ্ল্যাগ। দেখো এখানে কি লেখা আছে, দেখো ইন্টারন্যাশনাল বাউন্ডারি ডু নট ক্রস লেখা রয়েছে, দেখেছো? ওই হচ্ছে চায়নার পতাকা একদম সামনে, আর ওইদিকে হচ্ছে চায়নার সব পাহাড় রয়েছে। অপূর্ব সুন্দর পরিবেশ এখানে। এই হচ্ছে সেই ফেমাস জায়গা যেখানে নাথুলায় আসলে সবাই ছবি তোলে। দেখো মেন যে বোর্ড, নাথুলা কত ফিট, 14,140 ফিট। দেখো এইখানে কিন্তু সবাই ছবি তুলছে। বন্ধুরা বলে রাখি, তোমরা যদি নর্থ সিকিম প্যাকেজের মাধ্যমে ঘুরবে ভাবছো, তাহলে ইস্ট সিকিমের এই পার্টগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকবে। গ্যাংটক, নর্থ সিকিম এবং ইস্ট সিকিম। এখন আমরা আমাদের পরবর্তী স্পটে এসেছি, ছাঙ্গু বাবা মন্দির আর ছাঙ্গু লেকে। দেখাচ্ছি, জায়গাটাও কিন্তু খুব সুন্দর। দেখো উপরে কি সুন্দর ভারতের পতাকা উঠছে। এই হচ্ছে হরভজন বাবার মন্দির। হরভজন বাবা সম্পর্কে যারা জানো না, বলে রাখি, এখনও অনেকে মনে করে এই হরভজন বাবা এখনও এই পাহাড় পর্বতকে রক্ষা করে চলেছে। অ্যাকচুয়ালি উনি আর্মি ছিলেন। যারা জানো না, ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নিতে পারো। ওনারই একটা মূর্তি আকারে মন্দির এখানে করা হয়েছে। এখানকার মানুষজন হরভজন বাবাকে কিন্তু খুব মানে, আর মনে করা হয় এখানে হরভজন বাবা এখনও সব কিছু রক্ষা করে। এই গাড়িটা চোখে পড়লো, এটা কিন্তু পুরোটাই বুলেট প্রুফ গাড়ি আর্মিদের। দেখো সবাই ছবি তুলছে গাড়িটার সামনে দাঁড়িয়ে, একদম বুলেট প্রুফ। সামনে থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো মানে কাঁচের লেয়ার হচ্ছে বিরাট মোটা। দেখো কতটা উঁচু, দেখো হাইটটা দেখো গাড়িটার। তোমরা যদি এই ইস্ট সিকিমের দিকে আসো, অবশ্যই কিন্তু বাবা হরভজনের মন্দির থেকে ঘুরে যেও, তোমাদের একটা আলাদাই অনুভূতি হবে। খুব ভালো জায়গা, এই জায়গাটা কিন্তু মিস দিও না। চলো গাড়িতে ওঠা যাক। বন্ধুরা তোমাদেরকে নর্থ সিকিম, গ্যাংটক ট্যুর এবং ইস্ট সিকিমের কিছুটা পার্ট ঘুরিয়ে দেখালাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। হোটেলের ইনফরমেশন কিংবা প্যাকেজের ডিটেলস জানতে হলে আমার আগের দুটো পর্ব দেখে নিও, সমস্ত প্যাকেজের ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।